জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী ২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে ১০,৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞতা জর্জরিত আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। এই উদ্দেশ্য পূরণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে, যেমন আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রিন জব 3.5 লক্ষ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে 25,960 হেক্টর ব্লক বাগানে 4,28,97,000 চারা রোপণ করা হবে। 3,727 কিলোমিটার স্ট্রিপ বাগানে 37,27,000 চারা রোপণ। 4,000 হেক্টর ম্যানগ্রোভ বাগানে 1,77,76,000 চারা রোপণ। বসতবাড়ি বনায়নে 56 লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙ্গিনায় 1 কোটি বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের 50% কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থবছরে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে 15টি CAMS ক্যাম্পস এবং 16টি CCAMS এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে BRT এর মাধ্যমে 10টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। রিডিউস, রিইউজ, রিসাইকেল 3R নীতির আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী 26-27 অর্থবছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, সমন্বিত সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশ জুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাধার খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 6,598 কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরে 309 কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং
ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবোচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লৌহজং, আলাইকুড়ি, বগুড়া, সালতা, সুতাং, বাঘখালী, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওর বাউর অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলার 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।